আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আপনাদের মৃদু আপু অনেক ভালো আছি। এই ১ম পর্বটা আমি দিয়েছিলাম। এটা হচ্ছে ২য় পর্ব এটা। আমি ডাঁটার চুষনি রান্না করেছি। আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। ২ টা মাছ ছিল ফ্রিজে। শুধু ২ পিস। আমার ফ্রিজে একদমই মাছ নেই। যেহেতু মাস শেষ, মাংস আছে, মাছ নেই। তো আমি ২ পিসই ভেজে নিয়েছি ২ মেয়ের জন্য ২ টা। তো আমার ছোট মেয়েকে খাওয়াবো এখন। তো আমার ছোট মেয়ে খাচ্ছে না, কোনোভাবেই খাচ্ছে না। সে বলতেছে আমাকে ফোন দাও। মানে ফোন নিয়ে সে খাবে। যখনই খাওয়াই প্রত্যেকটা বার তাকে ফোন দিয়ে খাওয়াতে হয়। যে জিনিসটা পছন্দ করে না যদি ফোন দিই, তখন সেই জিনিসটাও তার কাছে অনেক ভালো লাগে। তো তাকে খাইয়ে এখন আমি খেতে বসছি। আমি চুষনি রান্না করেছি। এখানে শুটকি, আলু আর কাঁঠালের আঁটি দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা তো প্রতি বছরই খাওয়া হয় এটা। সারা মাস এটা পাওয়া যায় না। ওই বছরেই পাওয়া যায়। তো আমি এখন দুপুরে খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম। ৩ ঘন্টা ঘুমিয়েছি। ২ মেয়ে, আমি ঘুমিয়েছি। আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর দেন এখন বাসায় বেড আছে। তো আমার মেয়ে বলতেছে যে, "আম্মু আমাকে বেড ভেজে দাও। ডিম দিয়ে ফ্রাই করে দাও।" তো আমি এখানে ২ টা ডিম নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটা আমি ভালোভাবে এটা আ করে নিবো এখন। আর ঝাল ব্রেড কে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন এবং মিষ্টি ব্রেড কে পছন্দ করেন সেটাও জানাবেন। আমার একটা পরিচিত ভাইয়া ছিল, সে ঝাল ব্রেড খুব পছন্দ করত। সে এখন নেই, মারা গেছে ২০১৬ সালে। আমি যখনই এই ঝাল ব্রেডটা ভাজি না কেন তার কথা মনে হয়। আর এই কড়াইটা হচ্ছে মাত্র ৳১৫০ দাম। এই কড়াইটা আমার কাছে এত ভালো লাগে কারণ হচ্ছে কোনো কিছুই বাছে না। মাছ বলেন, রুটি বলেন, বড়া বলেন, যেকোনো কিছু। সুন্দর মানে চিলচিল করে যদি একটু তেল দেওয়া হয়, মানে খুব সুন্দর ভাজা হয়। সবকিছু ভাজা করে অনেক সুন্দর হয়। এই কড়াটার দাম নিয়েছে ৳১৫০। আর আমি ৩ টা ব্রেড নিয়েছি এখানে। ২ টা ডিম, ৩ টা ব্রেড। বেশি ডিম শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ৪-৫ টা করবো। ৪-৫ টা হয়নি। ৩ টা হয়েছে। তো আমার ২ মেয়েকে বললাম যে, "তুমি খাও। তোমরা ২ বোন খাও, আমি খাবো না। যেহেতু ৩ টা হয়েছে তুমি ২ টা" বড়টাকে বললাম, "বড় মেয়েকে তুমি ২ টা খাও, ছোট আপিকে ১ টা দাও।" ও বলল যে, "না আম্মু ২ টা হয়েছে, সরি ৩ টা হয়েছে, ৩ মামিই খাবো। আপি খাবে ১ টা, আমি খাবো ১ টা, তুমি খাবে ১ টা।" তো আমি খাচ্ছি না, আমাকে জোর করে খাওয়াচ্ছে, খাইয়েছে। ছোটবেলায় আমার মেয়েটা এতই ছিল, মানে যদি কোনো কিছু ওর কাছ থেকে নিয়ে খেয়েছি, ওইটা মুখে হাত দিয়ে বের করে নিয়ে আসছে। দেন এখন আমার মাশাআল্লাহ আমার বড় মেয়েটা অনেক কিছু বুঝে। এখন যদি দেখে যে ও একটা জিনিস খাচ্ছে বা আমি চেয়ে আছি বা পাশে দাঁড়িয়ে আছি, ওই জিনিসটা আগে আমাকে খাওয়াবে তারপরে নিজে খাবে। তো আমার এই যে এখানে ৩ টা বেড হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আমার বড় মেয়েও খাচ্ছে, ছোট মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি।